দর্শকের কোনো দলীয় পরিচয় হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা বাংলাদেশের কোনায় কোনায় আমার বোনেরা যে ইনসিকিউর ফিল করছে, তাকে আবার কিছু সাধুবাদ জানাচ্ছে কিছু দলীয় নেতারা। আমরা বলতে চাই, দর্শকদের যদি আপনারা পরিচয় দিতে চান, স্পষ্টভাবে পরিচয় দিয়ে দেন। আমরা জানি দর্শকের কোনো পিতৃ পরিচয় থাকে না। আপনারা যারা পিতার পরিচয় দিয়ে দর্শককে আগলে রাখছেন, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনার বোন আপনার রক্ষা করতে হবে। যেমন এই দেশের প্রত্যেকটি মেয়েদেরকে রক্ষা করার জন্য পৃথিবীর শিক্ষার্থীরা বারবার মাঠে নেমে আসবে। ছাত্র জনতা আশা নিয়ে ভরসা রেখে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বসিয়েছেন। আমরা আশা করব শুধু শাস্তির আওতায় নয়, তাদেরকে মুক্ত জায়গায় শাস্তি দিন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অলমোস্ট 18টা ধর্ষণ হয়েছে এবং যে জায়গায় জায়গায় সন্ত্রাসী দখলদারি কর্মকাণ্ড চলছে। আজকে আমরা বিপ্লবী ছাত্র জনতা আমাদের বোনদের পাশে দাঁড়িয়েছি। তারা গতকাল বলেছে তারা ধর্ষকের বিরুদ্ধে একটা কর্মসূচি দেবে, তারা রাজপথে দাঁড়াবে। আমরা বলেছি তোমরা দাঁড়াও, আমরা তোমাদের পাশে আছি। আমি ব্যক্তিগতভাবে খুবই অনিরাপদ বোধ করছি। আমরা যখন 24-এর আন্দোলনে ছিলাম, সন্ধ্যার পরও নেই রাত নেই, যে কোনো সময় আমরা নিজেদেরকে একটা শক্ত অবস্থানে রাখতে চেয়েছি, কিন্তু 24 পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কোনো ধরনের অনিরাপত্তায় আমরা ভুগতে চাই না। আর সেই পরিস্থিতিতে আমরা এখন ব্যক্তিগতভাবে অনিরাপত্তায় আছি এবং আমরা চাই সরকার এবং প্রশাসন যেন জিরো টলারেন্সের ব্যাপারে চায়। 2 দিনে 17+ ধর্ষণের খবর পেয়েছি আমরা। আমার নিরাপত্তা কে দেবে? আমার নিরাপত্তার তো কোনো গ্যারান্টি নেই, কেউ তো দিবে না। কোনো একটা ধর্ষণে যারা অপরাধী তাদের একটা ভিকটিমকেও তারা গ্রেফতার করতে পারেনি। ইভেন কি কালকে আমরা নিউজে দেখেছি যে তিনজন দর্শককে তারা জামিন দিয়ে দিয়েছে। ভাই, ধর্ষণের আসামির জামিনটা কিভাবে হয়? কে দেয়? কোন সরকার দেয়? যদি বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করতে হয় তারা করে হলেও আমার কথা হলো দৃশ্যমান একটা বিচার যদি করা হয় তাহলে এরকম দুঃসাহস আর কেউ দেখাবে না। আর যেহেতু ধর্ষণটা আপনি চিন্তা করেন যে খুব কম সময়ের মধ্যে 18টা ধর্ষণ, যদি এটা পরিকল্পিত কিছু হয়ে থাকে, এদের মাথা কারা এদের ইন্ধন দিচ্ছে, কারা এদের সাপোর্ট দিচ্ছে? যদি প্রশাসন সাপোর্ট দেয়, প্রশাসনকে বিচারের আওতায় আনতে হবে।